পৃথিবীতে এমন 4টি গুনাহ আছে, যে 4টি গুনাহ করার সময় মানুষ আর ইমানদার থাকে না, ও বেঈমান হয়ে যায়। 4টা গুনাহ আছে, যে 4টা গুনাহ যদি আপনি করেন আপনি ইমানের মধ্যে থাকবেন না। এই গুনাহ যখন মানুষ করে তার ইমান থাকে না, সে ইমান থেকে খারেজ হয়ে যায়। 4টা গুনাহ আমি যখন আলোচনাগুলো করি, আমি আমার মতো আলোচনা করছি, আপনারা আপনার মতো শুনতেছেন, কিন্তু এগুলো কলিজা কাঁপানো হাদিস। কলিজা কাঁপানো হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছে, এইভাবেই কিন্তু আপনাকে মানতে হবে। এই 4টা গুনার ধারে কাছে কোনো মানুষ যাবেন না, না হলে ঈমান থেকে খারেজ হয়ে যাবেন ঠিক ওই সময়টা। 1 নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যভিচারী যখন ব্যভিচার করছে, অর্থাৎ এই যে শারীরিক মেলামেশা যখন করছে অবৈধভাবে, তার স্ত্রীর সাথে না, তার প্রেমিকার সাথে, তার গার্লফ্রেন্ডের সাথে, সে হোটেলে গিয়ে, সে বারে গিয়ে, এই যে যখন কোনো ব্যভিচারী ব্যভিচারে লিপ্ত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক ব্যভিচারের ওই সময়টায় তার আর ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। যখন সে বন্ধ করে সে আবার ফিরে আসে, কিন্তু গুনাহে কবিরার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অসংখ্য সময় তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। তাহলে ব্যভিচারী যখন ব্যভিচার করে তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। 1 নাম্বার। 2 নাম্বার, কোনো মদ পানকারী যখন শরাব পান করে, সেটা শরাব হতে পারে, সেটা ইয়াবা হতে পারে, সেটা অন্যান্য নেশা জাতীয় জিনিস হতে পারে, যখন কেউ এই নেশা জাতীয় জিনিসের সাথে সম্পৃক্ত থাকে তখন তার ঈমান থাকে না। কোনো চোর যখন চুরি করে তার ঈমান থাকে না। 3 নাম্বার, কোনো চোর যখন চুরি করে তার ঈমান থাকে না। 4 নাম্বার, কোনো ছিনতাইকারী এমনভাবে ছিনতাই করে যে মানুষ তা দেখার জন্য তাদের চোখ সেদিকে উত্তোলিত করে, মানে ছিনতাইকারী ছিনতাই করে যে মানুষ তা দেখার জন্য তাদের চোখ সেদিকে উত্তোলিত করে, তখন সে মুমিন থাকে না। তাহলে ছিনতাই যে করে তখন ঈমান থাকে না। ওই ছিনতাইকারীর কার্যক্রম যখন শুরু করে ঈমান থাকে না। চুরি যখন করে ঈমান থাকে না। তারপরে শরাব যখন পান করে ঈমান থাকে না। আরেকটা হচ্ছে জেনা যখন করে ঈমান থাকে না। এখন ধরেন চাঁদাবাজ যখন চাঁদাবাজি করে, তার কি ঈমান থাকে? ডাকাতি করা, ছিনতাই করা, চাঁদাবাজি করা সমান অপরাধ, কিন্তু সমান অপরাধ। কেন সমান অপরাধ? এটা জোরপূর্বক মানুষের হক নিয়ে আসা। আপনি কোনো কাজ করলেন না, কিন্তু জোরপূর্বক ভাবে। জানেন, কালকে রাত্রে আমাকে ত্রিশাল থেকে একজন ফোন করেছে যে, হুজুর আমি ডিজেবল, আমি প্রতিবন্ধী, আমার একটা দোকান ছিল, সেই দোকানের জন্য 1.5 লক্ষ টাকা আমার কাছে চাঁদা চাওয়া হয়েছে। পরে আমি ডিজেবল প্রতিবন্ধী হওয়ার পরে আমি দোকান ছেড়ে দিয়েছি, আমি কোথায় টাকা পাবো? যাই হোক, দোকান তারা নিয়ে চলে গেছে। যে কথাটা বলতে যাচ্ছি, যে এগুলোর ব্যাপারে ভয়ানক হাদিস আছে, কিন্তু আমাদের ভাইয়েরা বোনেরা এগুলোর ব্যাপারে বোঝে না। সুতরাং এই 4টা পাপের ধারে কাছে যায়েন না, হক নিয়ে নাড়াচাড়া করেন না, নিজের দুনিয়া আখিরাত সবই শেষ করে ফেলবেন। আল্লাহ বুঝদান করুক। মোহতারাম, আমার বাচ্চা রাত্রেবেলায় প্রচন্ড রকমের কান্নাকাটি করে। কি কারণে কাঁদতেছে আমি বুঝতে পারতেছি না। এমত অবস্থায় এই বাচ্চার কান্না থামানোর জন্য কি করতে পারি মা হিসেবে? বাচ্চারা রাত্রিবেলায় মূলত 3টা কারণে কাঁদে। এটা হাদিস থেকেই বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস রয়েছে, এটা আমি বলতেছি একটু পরেই। মূলত 3টা কারণে বাচ্চারা রাত্রিবেলায় কাঁদে। একটা হচ্ছে ভয়ানক স্বপ্ন দেখে। 2 নম্বর বিষয় হচ্ছে অসুস্থতা, পেটে ব্যথা অথবা গ্যাস ট্যাস হয়েছে, এটা দুনিয়াবী বিষয়। আর 3 নম্বর বিষয় হচ্ছে বদজিনের খোঁচাখুচি। অপবিত্র জীবনযাপন করেন, সাফার করে হচ্ছে বাচ্চারা। সারাদিন সিনেমা দেখতেছেন, মোবাইলে চ্যাটিং ফ্যাটিং করতেছেন, সারাদিন গান বাজনা করতেছেন, সারাদিন অপবিত্র অবস্থায় বিছানাটাকে রেখে দিচ্ছেন। এই যে এই ধরনের কোনো অ্যাটিটিউড যদি আপনার থেকে হয়ে থাকে, তাহলে বাচ্চারা সাধারণত এই ধরনের সাফার করে। তাহলে কি করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফর্মুলা, সেই ফর্মুলার দিকে একটু তাকান। প্রথমত দেখেন যে বাচ্চার পেট টেট ফুলে গেছে কিনা, বা শারীরিক কোনো অসুস্থতা আছে কিনা, এটা ডাক্তারের সাথে পরামর্শ করবেন। পেট ফুলে একেবারে ফুটবল হয়ে রয়েছে আর আপনি হুজুরের কাছে খালি পানি পড়া চাইতেছেন, তো আগে তো গ্যাসটা আপনাকে বাইর করতে হবে। পানি পড়া এই জন্য চাইতে পারেন যে, মোহতারাম, কোরআন যেহেতু শিফা, একটু ঝাড়ফুঁক করে দেন, আমি এই পানিটা খাওয়াই, রাইট? আচ্ছা, সেটার জন্য আপনি পানি পড়া নিতে পারেন, কিন্তু পেটের গ্যাস বাইর করার জন্য আপনার তো ওষুধ খাওয়াইতে হবে, এটা তো দরকার। পিঠে ফোড়া উঠেছে, আপনি টেরি পাইলেন না, কাঁদতেছে। তো দুনিয়াবী যে অসুখগুলো আছে, এগুলো ডাক্তারদের শরণাপন্ন হবেন। 2 নম্বর, অদৃশ্যগত দিক বিবেচনা করা যেতে পারে যদি কোনো ক্লু না খুঁজে পাওয়া যায়, যেমন জিন ও শয়তানি কুপ্রভাব। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাতের আঁধার নেমে আসবে, অথবা বলেছেন যখন সন্ধ্যা হয়ে যাবে, তখন তোমাদের শিশুদেরকে ঘরে আটকায় রাখো। আটকানো মানে বুঝেন, ঘরের দরজাগুলো জানলাগুলো বন্ধ করে দেবেন। বিশেষ করে কখন? সূর্য যখন অস্তমিত হবে, ডুববে,
ঘরের দরজা বন্ধ করে দেবেন, জানালাগুলো বন্ধ করে দেবেন, কারণ এই সময় জিনেরা বদজিনেরা ছোটাছুটি করে। কি বলছেন? যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমরা তোমাদের শিশুদের আটকে রাখবে, কেননা এই সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে যাবে তখন তাদের ছেড়ে দিতে পারো। তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং আল্লাহর নাম স্মরণ করবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আপনারা তো সন্ধ্যা লাগলে বাচ্চাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাইতে যান, অনেক সময় সন্ধ্যা লগ্নে বাচ্চাদেরকে নিয়ে বাইরে হাঁটতে বের হন। এগুলো একটা আহাম্মুখী কাজ। বিশেষ করে ছোট বাচ্চারা, তারা কিন্তু খুব কোমল, তারা খুব নরম। আপনি করতে যান এগুলা, আর সমস্ত বিপদে পড়ে হচ্ছে এই বাচ্চারা। এই জন্য বাপমাকে বলবো, সন্ধ্যা যখন নেমে যাবে বাচ্চা নিয়ে বাইরে বের হবেন না। একান্তই যদি বের হতেই হয় তাহলে রাত যখন গভীর হবে, ধরেন 8টা বেজে যাচ্ছে, 9টা বেজে যাচ্ছে, তখন আপনি বাচ্চাকে ঝাড়ফুঁক করে আয়াতুল কুরসি পড়ে তার বুকে ফুটো দিয়ে তারপরে বাইরে বাইর হন। এটা করবেন। হুজুররা আবার এগুলো কি কয়, যখন ঠেলায় পড়ে, যখন বিপদে পড়ে, তখন আবার হুজুরদের কাছে দৌড়ে আসে। আগে যে কথাগুলো বলি এগুলো কিন্তু আমলে নেয় না অনেকে। যারা আমলে নিছে, আমাদের বাচ্চারা তো কাঁদে না, সিস্টেম তো আগে জানি, এজন্য কাঁদে না, এজন্য ভয় পায় না। আলহামদুলিল্লাহ। কোনো বিছানা টিছানা অপবিত্র রাখবেন না। যেই বিছানার উপরে মেলামেশা করতেছে এই বিছানাটাকে না ধুয়ে আবার ওর উপরে বসে বসে 7 দিন ধরে, কিছু খবিস আছে এরকম, 7 দিন 8 দিন লুঙ্গি ধয় না, জামা কাপড় ধয় না, বিছানা চাদরই করে না। আর মানে ঘরের ভিতরে ঢুকলে বিশ্বাস করেন একেবারে পেশাবের গন্ধে মনে হয় যে ঘরে পাঠা পালে, এরকম একটা অবস্থা। এরকম নোংরা যদি পরিবেশ থাকে ওই ঘরে জিনের আসর হবে, কারণ জিন বদজিনেরা অপবিত্র জায়গা পছন্দ করে। কথা বুঝতে পেরেছেন? এগুলো নিয়ে কষ্ট নেবেন না আপনারা, এগুলো বুঝেন। আচ্ছা, এরপরে আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো নবজাতক নেই যাকে শয়তান খোঁচা দেয় না। যাকে শয়তান খোঁচায় সে চিৎকার করে কান্না শুরু করে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও তিনি আয়াতুল কুরসি পড়ে হাসান হোসেনকে ফুৎকার দিয়েছেন। একটা দোয়া খুব বেশি নবীজি পড়তেন এবং হাসান হোসেনকে এই দোয়াটা পড়ে ফু দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন মুহাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়ে, মানে নবীজি যেহেতু হাসান হোসেনকে ফুৎকার করেছে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে ফুৎকার করবেন ইনশাআল্লাহ, দেখবেন কেটে গেছে। আল্লাহ বুঝদান করুন। এক বোন লিখেছেন, মোহতারামা, আমার প্রথম স্বামী মারা গিয়েছে, দ্বিতীয় আরেকটি বিয়ে করেছি। দ্বিতীয় হাজব্যান্ডও ভালো, প্রথম হাজব্যান্ড যিনি মারা গিয়েছেন তিনিও ভালো। এমত অবস্থায় আমি যদি জান্নাতে যাই, কোন স্বামীর সাথে আমি জান্নাতে থাকতে পারবো? মানে প্রশ্নের মূল মুদ্রা কথা হচ্ছে, কোনো নারী যদি ধরেন 3টা 4টাও বিয়ে করে, এক স্বামী মারা গিয়েছে, আরেকটা ডিভোর্স হয়ে গেছে, এরপর আরেকটা বিয়ে করছে, ওটাও ডিভোর্স হয়ে গেছে, আরেকটা বিয়ে করেছে, ওটাও ডিভোর্স হয়ে গেছে, অনেকের 2জন স্বামী আছে, 3জন স্বামী আছে, এরকম চেঞ্জ হয়েছে। সে যদি জান্নাতে যায় কোন স্বামীর সঙ্গে থাকবে? যিনি প্রশ্নটা অনলাইনে পাঠিয়েছেন আমি তাকে বলতে চাই, আগে জান্নাতে যায় এলন। আপনি যদি জান্নাতে চলে যান, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কার্পণ্য করবেন না তার নাজ নিয়ামত দিতে। এখন আপনি যদি বলেন যে আমি অমুক স্বামীর সাথেই থাকবো, আপনার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবে। যদি আপনি বলেন যে না, আমি 4 জনের সাথে একসাথে থাকবো, এটাই আমি চাই, তো ওদের 4 জনের মতো রূহ বানায় দিতে আপনাকে কতক্ষণ সময় লাগবে? এটা আল্লাহ দিতে পারেন। কিন্তু কিছু হাদিস আমরা পাই যে জান্নাতে প্রিয়জনদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা করাবেন, এবং সূরা তুরের মধ্যেও 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন যে তাদের সাক্ষাৎ হবে। যারা জান্নাতি, বাপ মার সাথে দেখা হবে, ভাই বোনের সাথে দেখা হবে, সন্তান সন্ততির সাথে দেখা হবে। সেই হিসাবে আপনার হাজব্যান্ড যদি জান্নাতে যায়, তাহলে সেই হাজব্যান্ডের সাথে আপনার জান্নাতে দেখা হবে। যদি আপনি জান্নাতে যান, স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে, এবং তাদের পিতা মাতা স্ত্রী সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল তারাও তাদের সঙ্গে প্রবেশ করবে। এটা সূরা রাদের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আচ্ছা, এবার আসেন, জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবেন? কিছু আলেমের মতে কোনো নারীর একাধিক স্বামী থাকলে তিনি জান্নাতে তার সর্বশেষ স্বামীর সঙ্গে থাকবেন। এই মতের পক্ষে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনাকৃত একটি হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি উল্লেখ করেছেন। তিনি তার স্ত্রী উম্মু দারদাকে বলেছিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো নারী যার স্বামী মারা যাওয়ার পর অন্য কাউকে বিয়ে করে সে জান্নাতে তার শেষ স্বামীর সঙ্গে থাকবে। মানে প্রথম স্বামী না, সব শেষ যাকে বিয়ে করেছে তার সঙ্গে জান্নাতে থাকবে, যদি সেই স্বামী জান্নাতে যায়। যদিও মুহাদ্দিসরা এই বর্ণনা সনদ নিয়ে আলোচনা করেছেন, মানে কেউ কেউ বলেছেন এটা দুর্বল বর্ণনা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, কোন নারী যদি দুনিয়ায় 2জন স্বামী থাকে কোনো নারীর, তবে জান্নাতে সে কার সঙ্গে থাকবে?
উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাকে পছন্দের সুযোগ দেওয়া হবে, তখন সে সেই স্বামীকে বেছে নেবে যে দুনিয়ায় তার সঙ্গে সর্বোত্তম আচরণ করেছিলেন। অর্থাৎ কিছু না কিছু তারতম্যতা আছে, যে এই স্বামীটা আমার সাথে বেশি ইনসাফ করেছে, ওই স্বামী আমার সাথে কম ইনসাফ করেছে। তো ওই নারী যদি বলে বেশি ইনসাফ করার স্বামীর সঙ্গে থাকবে, আল্লাহ তাআলা সেটা ব্যবস্থা করে দেবেন। সুন্দর চরিত্র দুনিয়া ও আখিরাতের কল্যাণকে একত্রিত করে, এটা আল মুজামুল কাবীরের মধ্যে রয়েছে। এখান থেকে অনেক আলেম মত প্রকাশ করেছেন, জান্নাতে নারীর সন্তুষ্টি ও সুখের বিষয়টি প্রাধান্য পাবে। অর্থাৎ কোনো নারী যদি বলে যে আল্লাহ আমি ওই স্বামীর সঙ্গে থাকবো, আল্লাহ তাআলা তার জন্য সেই স্বামীর ব্যবস্থা করবে। কোনো নারী যদি বলে যে আল্লাহ আমি অমুক স্বামীর সঙ্গে থাকবো, আল্লাহ তাআলা তার জন্য সেটাই ব্যবস্থা করবে। এখন আপনার ইন্টেনশনটা কি? আপনার মূল মাকসাদ এখন জান্নাতে যাওয়ার পরে এমনও তো হতে পারে যে এই যে দুনিয়ার পচা গান্দা স্বামী বা স্ত্রী কেউ নাও চাইতে পারে। জান্নাতে মানুষটা যাবে যুবক হয়ে, এবং তাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু সক্ষমতা দেবে যেটা দুনিয়ার সাথে মিলবে না। তো আপনার রুচিও তো চেঞ্জ হতে পারে। বাংলাদেশে বসবাস করলে এক ধরনের রুচি, দুবাই, আমেরিকা অথবা ইংল্যান্ডে বসবাস করলে রুচি আরেক ধরনের। এখানে বাদামি চেহারা ভালো লাগে, ওখানে গেলে হোয়াইট ভালো লাগে, তাই না? এরকম হয় না অনেক সময়? তো জান্নাতে যখন আপনি যাবেন, আগে যায় এলেন, যাওয়ার পরে পরেরটা পরে দেখা যাবে যে আপনি কোন স্বামীর সঙ্গে থাকবেন, আগে যায় নেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।